কি কষ্ট দেওয়া হয়েছিল বলো? চলে যাবা? থাকা যাবে না, এখানে থাকা যাবে না। না না, থাকা যাবে না। তুমি হলো জিন্নাত, জিন্নাত তো থাকা যাবে না। জিন্নাত ইনসানের সাথে কিভাবে থাকে বলো? জিন্নাতের সাথে কি বিয়ে দেওয়া যায়? বিয়ে দেওয়া যায় বলো? এমনিতেই চলে যাইতে হবে। না না, ওর সাথে বলাও যাবে না, আসাও যাবে না। ওর সাথে বলাও যাবে না আর আসাও যাবে না। ওর পিছনে শত্রু কেউ আছে? হ্যাঁ, কে আছে? ওই যে একটা আমি বলি, বলো। একটা ওই যে আপনাদের আছে না, আপনাদের গ্রামের বাড়ি যান আপনারা, ওখানে একটা বট গাছ আছে। বট গাছ? ওই গাছে ওকে শান্তিতে থাকতে দেয় না। বট গাছে কি আছে? বট গাছে অনেকগুলো মানুষ না জিন। অনেকগুলো জিন। হ্যাঁ, জিন থাকে। তাহলে মেঘটাকে ওই বট গাছ থেকে ধরা হয়েছে? না, আমি ওকে ওখান থেকে ধরি। তাহলে কোথা থেকে ধরছো? ওই যে আগের বাসা থেকে। আগের বাসার ছাদে? আগের বাসা কোন জায়গায় ছিল? ওকে আমার খুব ভালো লাগতো। ওই বট গাছটা আমরা লাগাইছি, ওখানে রাখছে, আমার মা লাগাইছে। ও জিন তো মেয়েটাকে তো পছন্দ করে, ওখানে অনেক জোর। আচ্ছা আচ্ছা। মেয়ে মানুষ আছে, সব ছেলে কেউ নাই। ছেলে আছে। ছেলেও আছে? হ্যাঁ, আমি তো সব জানি। তো তুমি ওরে যে নিয়ে যাইতে চাও, ওরে নিয়ে গেলে আমরা হলাম, আমাদের একটাই মেয়ে। আমরা এতিম হয়ে যাবে কত? আমরা কি করা যাবে বলো? আমি ওকে নিয়ে যাবো না, ওর সাথে থাকতে দেবো না, তোমার একবারেই ছাড়তে হবে। আমি ওর শুনো, খুব তুমি ভালোবাসি। যদি আমার ভালোবাসো তাহলে আমার সাথে থাকো। আমার মেয়ের কষ্ট দিও না, আমার মেয়ে তো ভয় পায়, বুঝো না? আমি ওরে ভয় দেখাই না, ও একাই ভয় পাই। আগে আগে আমি ভয় দেখাইতাম ওরে, এখন আর দেখাই না। এখন আমি ওর ওর ওই পক্ষে থাকি, আমি ওর পক্ষে থাকি। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের অনেক কষ্ট দিছি ওর জন্য। আমার ওই যে আপনি ওদের ওকে কিছু বললে আমার মাথা ঠিক থাকতো না। আমরা তো ওরকম ভাবে শাসন করি না, আমার একটাই মেয়ে, আমরা তো আমার কলিজার টুকরো। তোমরা তো কেউ কষ্ট দেয় না তোমাকে। আমরা গরিব ওকে মানুষ। ওকে ওকে যখন কেউ কিছু বলতো না, তখন তার সাথে আমি অনেক ঝগড়া করতাম, অনেক কিছু বলতাম। ও ও প্রান্তে ক্ষতি করতো। ব্যবহার, এই প্রান্তে সেরকম খারাপ ব্যবহার করে। এরকম ব্যবহার আমি এই কয়েক তাহলে এরকম রাগান্বিত হয় কেন? তুমি ওই সময় আসা ইয়ে করো ওর সাথে, ওর সাথে তুমি আসো। ওকে ওর শরীরে আমি থাকি, ও যা যা করে সব দেখি আমি। এতে যে খারাপ ব্যবহার করো কেন? ওর কষ্ট দিলাম আমার ভালো তাহলে লাগে। খারাপ ব্যবহার করো কেন? খারাপ ব্যবহার মানুষ খারাপ বলে না? ওর জন্য যে পরে মারি তখন ভালো লাগে। যে তো অনেক সময় মাইর খায়, এটা মারলে কষ্ট ব্যথা পায়। পাবে না। পাবে না? আমি পাই তো। আমরা মারি তো, আমরা মারি না, আমরা ওরকম খারাপ আমি ব্যবহার পাই, করি। আমি পাই। যখন মারেন তখন ব্যথা পায় না, তখন ওই ব্যথা সেই পায়। মারছি ভাই, খবর দিয়ে মারছি, সেই মারছি। এই যে মাইটি খাইতে আছে, এটা তোমার কি খারাপ লাগে না? তাহলে কেন মাইটি খাওয়াও বলো? ওকে খুব ভালোবাসি। তাহলে ভালোবাসলে কি এরকম কেউ মাইর খাওয়ায়? তুমি এরকম কিন্তু কেউ মাইর আমরা তো খাওয়ায়? গরিব, এর একটু অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করো। আপনারা ধীরে ধীরে সাফল্য দেখতে পাবেন দেখে। মাশাল্লাহ বল, মাশাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ছোট একটা বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে? এটা বলো বলো না, বলো। রুগীও খুব আফসোস করে একটা ছেলে স্যার। রুগী তাহাজ্জুদ নামাজে কান্না করে। রুগী আমাকে অনেক কিছু বলে, তুমি তো অনেক কিছু করতে কত পারো, দিনের আমাকে-" ভিতরে হবে? কত দিনের ভিতরে? এটা বলবো না, এটা বলো। বললে হবে না, এটা বলছি না। পরে বলতে হবে। না, রুগী তোমাকে বলে না যে আমাকে একটা বাবু দিয়ে দেবে? হ্যাঁ, আমার সাথে গল্প করে। মাশাল্লাহ কইছেন? মাশাআল্লাহ। আমি জানালার ওখানে দাঁড়িয়ে থাকি, ও অনেক গল্প করে আমার সাথে। আমাদের যে একটা ছেলে মারা গেল, কি কারণে মারা গেল? এটা ওর তো পৃথিবীতে আসতে পারতো না, ওর অনেক অসুখ ছিল, আমি জানতাম। আচ্ছা, আচ্ছা। আমি ওকে বুঝাইতাম, ওর অনেক আগে বলো বুঝাইতাম। নাই কেন? তাহলে তো তাহলে আসলে আরো কষ্ট হইতো এই আর কি। আসলে তারও কষ্ট হইতো। আমি ওই বাচ্চার কোনো ক্ষতি করি না, আমি বাচ্চা খুব পছন্দ করি, কারণ আমি যাকে পছন্দ করি ও বাচ্চা পছন্দ করে, এই জন্য আমি বাচ্চা পছন্দ করি। ও তো খুব পশু পাখিও পছন্দ করে। হ্যাঁ ওর আব্বা পশু পাখি পালিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এটা হচ্ছে কি, ওর বাপ ওরে তো খুব ভালোবাসে। হ্যাঁ, জীবন ও দিয়ে ও বলে তাহলে আপনাদের এখন জন্য চলে যাও। দোয়াও করে। ও আমার কাছে আপনাদের জন্য অনেক কিছু চায়। ও আপনারা যখন ওকে বকাবকি করেন, ও অনেক কষ্ট পায়, ও অনেক কান্না করে। ও বলে যদি পারতাম তাহলে আমার আব্বু আমাকে জোরে জোরে সব বলতাম, ও এটাও বলে। ওর আব্বু যে একটা ব্যবসা শুরু করেছে, ব্যবসার কি হবে, টিকবে না চলে লাভ যাবে? হবে না লস হবে? লাভ হবে। হবে? মাশাল্লাহ মাশাআল্লাহ, মাশাল্লাহ। আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, ওরও ক্ষতি করবো না। না, আমার মেয়ে আস্তে আস্তে
তাহলে সাথে তো থাকা যাবে না, এই যে স্বাস্থ্য খারাপ হয়ে যেতেছে, এটা কি করা যাবে? দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যেতেছে গা। মানে ওর কিছু একটা সমস্যা আছে, ওরা ডাক্তার দেখায়। ভালো ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, ওর অনেক কিছু সমস্যা আছে। এটা ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখাইতে হবে। ওর অনেক জিন কষ্ট জাতুর কোনো হয়। সমস্যা আছে শরীরে? না না, আমি এসব কিছু করি না। আর অন্য কেউ করেনি। ক্ষতি করছে আগে পরে? অন্য কেউ আর কিছু করে না। আমাদের ফ্যামিলি থেকে ক্ষতি করার সম্ভাবনা আছে। আপনার ফ্যামিলিতে হ্যাঁ, ওর দাদার বাড়ি কি, ওর নানার বাড়ি কি? না, না না, ওরা খুব ভালোবাসে। ওরা খুব ভালোবাসে তোকে, কিন্তু ওই যে দাঁড়ান, কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ, ওর উন্নতি সহ্য করতে পারে না, আপনাদের উন্নতি সহ্য করতে পারে না। Right. আপনাদের উন্নতি দেখলে না ওরা চেষ্টা করে। আর কি জানেন, ওরা না ওই কি যেন ওই যে কালো জাদু করে না, হুম। ওইটা করার চেষ্টা করে। কেরা করে এটা? কার জন্য করাচ্ছে, কাকে করার? কেরা করে বললে ভালো? আপনাদের ভিতরে তো থেকে হবে। গন্ডগোল সৃষ্টি হবে? হ্যাঁ। না, গন্ডগোল হবে না, বলো নাম বলো, আমরা ভদ্র মানুষ, আমরা বলো নাম বলো, তাহলে ওটা একটা বোন আছে না, বোন আমার বোন মর্জিনা। এই কাজ করে, কালো জাদু করে। এ কি নিজে করে নাকি? না, না, কিছু করে না। এ কি নিজে জাদু করে নাকি অন্য কারো দ্বারা করায়? করে করায়। তারপর কি আপনার উন্নতি করতেছে না, আমাদের দুইজনের মধ্যে? হ্যাঁ, ঝগড়া সৃষ্টি করে। ঝগড়া সৃষ্টি করতে আমি চায়, আপনাদের কোনো ক্ষতি- তাহলে ওটা সাপোর্ট দিতে হবে। যেটা ক্ষতি করতে চায় আমি ওটাকে বন্ধ করছি করতে তো, হবে। আমি করছি। যেটা জাদু ওই যে করে ওটা জাদু তুমি করতে কাইটা যে- দিতে হবে। হ্যাঁ, আমি ওটা করছি। ওটা- জাদু লাস্ট লাগতো তো। কবে জাদু করতে গেছিল? এই তো মনে করেন ওই যে আপনি বাড়িতে গেছিলেন না, ওই যে এটা মেয়ের সাথে কি যেন হয়েছিল, ওটা তো ওরাই করছে। ওটা ওরাই করছে। আপনাদের সংসার একটু পর ভাঙা হয়েছিল, আমি জোড়া লাগিয়েছি। জাদু আরত করতেছিল ওরা, হুম। আমি ওটা ভেঙে দিছি। তাহলে সহযোগিতা করতে হবে সামনে। আমি অনেক সাহায্য শুধু করেছি। দূরে চলে যেতে হবে। ও তো ভয় পায় যে বাবা, আমার তুমি ভয় পায় যে এই যে আজকে রাতে একা শুতে হবে। ওরে খুব ভালোবাসি আমি। আজকে যে একা একা শুইতে হবে। আচ্ছা, আর একটা কাজ করো, ও বিয়ের বয়স হোক, যুবতী তো হোক, হ্যাঁ, আমি কথা দিলাম তোমার কোনো ইয়ে করবো না, কথা বলছো? ঘটনা হচ্ছে যে তো এখন ছোট, একা একা রুমে কথা থাকে। দিয়ে কথা না রাখলে কিন্তু আমি হারিয়ে যাবো। কি কথা রাখতে হবে? ঠিক আছে, কথা রাখবো, অসুবিধা নেই। পাগল হয়ে গেছো তুমি? সত্যি কথা রাখবো, ভাই এ কি বলে ভাই? কথা রাখবো, কিন্তু ওকে ভয় দেখানো যাবে না। ওকে ভয় একটুও দেখেনি, আমি জানি না কে ভয় দেখায় ওকে। আর আমরা যে অর্থনৈতিক ডাউন হয়ে রয়েছি, আমাদের সহযোগিতা করা লাগবে। আমি সহযোগিতা করি তো, এই যে আপনার এই যে কি যেন একটা ইনকাম করেন না, ওটা আমি দেখাইতেছি। হ্যাঁ, ওটা আমি। আলহামদুলিল্লাহ। আপনি কক্সবাজারে যে অনেক বিপদে পড়তেন, উনি বাঁচাইছে। এই যে ইনি তো হচ্ছে বাড়িতে মাঝে মাঝে পড়ে যাইতে যায়, কাপড় ধুতে যে ওনার অনেক কষ্ট হয়, আমি দেখি। আমি তখন উনিকে বলি যে সাহায্য করো, ও করে দেয়। আবার হচ্ছে উনি তো যখন ওনার পেটে বাচ্চা ছিল, উনি বাথরুমে পড়ে যেতে লাগছিল, ওই বাথরুমে পুরো পিছলা ওই জায়গাটা ধুইতে শ্যাম্পু করে ওই জায়গাটা পিছলা হয়ে গেছে। ঠিক করে রাখবেন, বাথরুমের দেখবেন ওই কারণে যে এই জুতার সমস্যা। নিচে কেমন যেন হয়ে পানি গেছে। হয়ে গেছে। হ্যাঁ, ওই শীতলা তখন বেরিয়ে যখন গেছিল। একটু যাওয়া যায় তখন পড়ে যেতে গেছে। আমি অনেক চেষ্টা করছি বাচ্চাটাকে বাঁচাতে, আমি পারি নাই। বাচ্চাটার জন্য অনেক কান্না করছি। তাহলে ভবিষ্যতে যেটা আসবে ওটাতে কোনো ক্ষতি না হয়, না না, কোনো কালো আমি জাদু দূর কিছু থেকে যদি না করতে পারে। চেষ্টা করবো। আমি দূরে থাকলেও একটা আমার একটু দেখতে দিয়ে আমি দূর থেকে দেখবো। কোনো তাহলে ক্ষতি দূর করবো থেকে? না। বাসায় এসো না, ও রাস্তাঘাটে যখন বের হবে তখন দেখো। ঘরের ভিতরে আসা যাবে না। ও রাস্তাঘাটে বের হলে না একজন অনেক কথা বলে, আমি সহ্য করতে পারি না, আমি ওদের ক্ষতি করি তো। না, এখন থেকে তো আমি বের হই ওর সাথে। তুমি দূরে থেকে ওকে জানেন দেখো। কি করছি? কি করছো? বলো। বলে দিবেন না? না বলো। ওই যে ওই মহিলাটা আসছে না, একটা বাচ্চা আছে, বাচ্চা আমি বসে করছি। কেন? ওই মহিলাটাকে শুধু ওকে কষ্ট দেয়, ও কোন কান্না মহিলাটা? করে খুব কান্না করে, ওর মাকে কষ্ট দেয়, এটা ওটা নিয়ে কথা বলে। ওর বাচ্চাটা আমি নষ্ট করতে চাই, আমি কি করবো? রোগীর বাবাকে কি অফিস থেকে কোনো টর্চার করে বা হ্যাঁ, ছুটি নিয়ে খালি। ছুটি নিয়ে ঝামেলা করে? হ্যাঁ, আপনি সুখে থাকলে ওর সুখে ইয়া থাকতে দেয় রোগীর বাবা কিন্তু কারো কখনো ক্ষতি চায় না। না। ভালো মানুষ। রুগীর বাবাও ভালো, রুগীর মাও ভালো। এরা অল্পতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমি জানি আমার কোনো ক্ষতি করবো না। এই জন্য আমি থাকাকালীন আমি শুধু একটা জিনিস চাইছি, আপনারা উন্নতি করেন। আপনার এই যে এই ব্যবসাটা আমি মিলাই দিলাম, আপনি যেন
কষ্ট না হয় আমি এগুলো সব মিলাই দিচ্ছি, আমি আপনাদের কারো ক্ষতি করবো না। এই ব্যবসা কিন্তু চলে গেলে আমি কিন্তু বিপদে পড়ে যাবো। কয়েক বছর পর যাইতে পারে। কয়েক বছর পর ব্যবসা নষ্ট হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে থাকবেন। ওই যে আপনার মেয়ে একটা কথা বলছিলেন না, লাভের টাকা লাভে লাগাও আব্বু, হুম। আমার মনে আছে। ওই কথাটা ওইভাবেই লাগাবে, নয়তো টাকা হাত চলে গেলে আপনার কষ্ট হবে। তাহলে টাকা তো ব্যবসা নষ্ট না হয় ওইভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ, একটা কথা, ওর আম্মুর একটু খেয়াল রাখবে। অবশ্যই খেয়াল রাখবো। হ্যাঁ, যেন হচ্ছে ওর আম্মুর ওই যে পেটে যদি বাচ্চা আসে না, তাহলে অনেক খেয়াল যত্ন নেবেন, অনেক খেয়াল রাখবেন। না আমি খেয়াল আপনি খেয়াল আপনি রাখি। আপনি চিন্তা করেন না, ওরেও কষ্ট দিব না, আপনাদেরও কষ্ট দিব না। তাহলে দূরে থেকে দেখতে হবে, সাথে আসা যাবে না। আমি ওরে খুব শোনো, ভালোবাসি। তোমাদের ইয়েতে বলে অনেক সয় সম্পদ সব গুপ্তধন লুকানো থাকে, থেকে ওইটা দিয়ে রুগীর ফ্যামিলিরে সহযোগিতা এইসব করে। আমাদের দেওয়ার নেই। এইসব কারা দেয় জানেন? রোগীর জন্য আমি এইসব কারা দেয় জানেন? ওই যে যারা, আমি বলি কি করে, ওই যে ইয়া আছে না কালো জাদু করে জিনদেরকে একটা আত্মা দিয়ে দেয়। মনে করেন আমি আপনার উপর কালো জাদু করছি, করে আপনার আত্মা আমি জিনকে দিয়ে দিছি। এখন ওই জিন পরিবর্তে আপনাকে কি দিবে? স্বর্ণ দিবে, ধন সম্পদ দিবে। কিন্তু আমি তেমন জিন না, আমি ইমানদার জিন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ওর সবসময় তাহলে পাশে আমাদের জন্য দোয়া করেন। অনেক দোয়া করি। তাহাজ্জুদ পড়তে লাগলে যে উপরে এটা জানি না, চেহারা, নিচে এটা মুদার কসম, এটা আমি জানি না এটা কে করে। কিন্তু আমি ওই যে 8-9 বছর থেকে ওর কাছে আসি, ওর একটা 8-9 বছর? একটা ক্ষতিও করিনি আমি। আমার বাড়িতে কিন্তু আমি জানি না ওর ক্ষতি কে করে। আপনারা ভালো করে তদন্ত দেখেন, ওর ক্ষতি কি করবে। তাহলে ওই বনে করে, তোমার আব্বুর বনে করে। আপনার মনে করে না মনে হয়, কিন্তু কেউ একজন করে, বুঝছেন? এরা তো এখন আমি তাহলে যা করে এগুলো কাটাই দিতে হবে। করার সাথে সাথে এই ঘরের ভিতরে যদি না আসতে পারে, আপনাদেরকে বলি, হচ্ছে এই ঘরের ভিতরে আর কোনো ওকে জিন না, জাদুর আমি সমস্যা আছে? যতদিন আমি বাদে আরেকটা জিন আছে, এই জন্যই তো তাবিজ দিছিল। কিন্তু আমি তো ইমানদার। এটা আমি তো কোন কোনো জিন কাজ ক্ষতি করে? করিনি। কোন জিন? এই ঘরে কি অন্য কোনো জিন আছে? অন্য কোনো জিন আছে এই ঘরের ভিতরে? তুমি ব্যতীত অন্য কোনো জিন আছে? হ্যাঁ, আছে? কি করে ক্ষতি করতে চায়? হ্যাঁ, কি করে জানেন? ওর সাথে শুয়ে ওই খারাপ কাজ করে। ওই জন্য ও সকালবেলা মনে করেন ওর শরীর খারাপ হয়, ওর গায়ে হাত পায়ে ব্যথা হয়, তাহলে ওর ওটা, অনেক অসুস্থ থাকে এই জন্য। তাহলে তুমি থাকতে ও আসে কিভাবে? আমি ওকে অনেক তাড়াই দেওয়া যায় না? চেষ্টা করি। আমি যখন না থাকি তোমার চাইতে কি ও শক্তিশালী বেশি? অতটা শক্তিশালী না, আমি ওই 2-3% শক্তিশালী, কিন্তু ও কীভাবে যেন করে। আমি মনে করেন আমি যখন ওর সাথে থাকি, আমাদের মধ্যে রাতে অনেক লড়াই হয়। হয়তো বা আপনারা রাতে শব্দ পাবেন, এটা ভাঙার শব্দ, ওটা ইয়া হওয়ার শব্দ, এটা নাড়ানাড়ির শব্দ, মারামারি করতে গেলে এটারই শব্দ হয়। তাহলে ওকে আটক করা যাবে না? আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমি অনেকবার চেষ্টা করছি। আপনারা কবিরাজের কাছে নিয়ে গেছিলেন, তাই না? কবিরাজ ইয়া দিছিল, বলছিল বাসুরের কি যেন। তাহলে ওই তাবিজটা কি নষ্ট হয়ে গেছে? তাবিজের কার্যকারিতা নাই? হ্যাঁ, ও অনেক শক্তিশালী, ওকে ধরা অত সহজ না। তাহলে অনেক শক্তিশালী। আমার ওস্তাদ রেজা স্যার, রেজা হুজুর, সে কি করতে পারবে? আপনারা, আমি এটা কিভাবে বলতে পারেন, আমি এটা বলতে পারবো না, আমি কারোর বিষয়ে কিছু বলতে আর একটা দিকে নজর দাও তো, আমার যে বাসা আছে ওই বাসায় আমার মেয়েকে যে ধরছিল ওই জিনটা কি ঘরের ভিতরে ঢুকতে পারে এখন? না। ঘর বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, এবার আর ঢুকতে পারে না। না। ওই ঘরের ভিতরে কে ছিল? কোন জিন ছিল? ঘরের ভিতরে ওই যে মনির কাছে যে জিন ছিল ভয়ানক, যেটা ওর নাম কি যেন মনে করেন, বয়স কেমন? বেশি? মাকনুম নামে একটা জিনিস। মাকনুম? মাকনুম নামাজে যায়। নামাজি কেন আসছিল ওই দিন রাত্রে? ওই দিন রাতে না, ওরে তো আমি যেদিন ধরছি তার কয়েকদিন পরে ওরে ধরছি। ছাদে যে লাফ দিছিল, ওর পর থেকে ও যে এত ইয়া করতো না, খেলাধুলা করতো, ও ছোট মানুষ ছিল, হ্যাঁ, হ্যাঁ। ওকে সহজে পেয়ে যেত। আগে খেয়াল করে দেখুন ওর স্বাস্থ্য আগে কেমন ছিল, এখন কেমন। অনেকটা শুকাই গেছে। ওরা চুষে খাইতো। এই যে ও ভাত খায় না, এগুলো কাজে লাগে। একটু আগে তো ভাত খাই, কাজে লাগে না কিছু কাজ। ও যে ভাত খায়, যে আপনার এই যে এটা খাওয়া, কিচ্ছু কাজে লাগে না। কাজে লাগে না, কে খায়? তুমি কি করতে আসো? কাজে আমি লাগে না। ওরে অনেক সবাই ওরে safety তাড়ানো, দিই, আপনি জানেন। তাহলে ডাক্তারি চিকিৎসা করতে হবে, তাই তো? আপনাদেরকে আমি বলি ডাক্তারি চিকিৎসা করবেন, আর ভালো যেই হুজুর, একদম হুজুর একটা ভালো তাবিজ দিতে পারবে, ওকে ওভাবে রাখবে। আচ্ছা, নাকি বাসা ছেড়ে দিলে সমস্যার সমাধান? আমি যদি চেহেল কাপ এবং নাদি আলি দেই, ওটাই কাজ হবে? দিয়ে দেখতে পারেন। দিয়ে দেখবো। না, বাসাকে ছেড়ে দিলে সমাধান হবে? বাসা ছেড়ে দিলেও সমাধান হবে।
আপনি ওটার যে সাথে বাসায় সাথে যাবেন, চলে যাবে। হ্যাঁ, ও কোরআন শরীফ থাকলেও আসে, এরকম কোনো শব্দ ছিল না। কোরআন শরীফ থাকলেও আসে। তাহলে ওটার নাম কি? ওইটার নাম ওই যে বললাম মাকমুন। মাকটুম। হ্যাঁ এটা তো তোমাদের এই বাসায়। হ্যাঁ হ্যাঁ, এই বাসায় না, ওই বাসা থেকেই ধরছে। আমি ওরা অনেক মানা করছি, এমনকি জানেন আমি মুন্নিরা যাতে না ধরে আমি ওর হাত পা জড়াই ধরছি, বলছি যে আমার প্রয়োজনীয় নেই, ওরে ধরিস না। আমি ওরা অনেক সেফটি দিচ্ছি, ও সিঁড়ি থেকে বারবার পড়ে যেতে লাগতো। একবার তো এমন তো হয়েছিল, সিঁড়ি থেকে পড়ে ওর কোমরের হাড়ে এখানে ব্যথা, আমি জানি ও বুঝতে পারতো না। তো দাঁড়িয়ে থাকতে তো পারে না, এই জন্য কী করি জানেন, ওই কিন্তু বসলেই যে আমার মতন এভাবে বসে, ওই যে কোমরের হাড়টায় ব্যথা পায়, দাঁড়িয়ে থাকতে পারে না, আর হাঁটলে এইভাবে হাঁটে। কত কথা বলেন আচ্ছা, আপনারা। যেদিকে ও এইভাবে ও আমার কাছে বলে যে জানো এই হ্যান ত্যান, ও আমার কাছে বলে, আমিও শুনি। আমার তো কলিজার টুকরা, কেউ কিছু বলে আমি খুব কষ্ট পাই। হ্যাঁ আমি জানি আপনারা অনেক ভালোবাসেন, আমি যে অনেক আরো বেশি ভালোবাসি। বাপ মায়ের সাথে কেউ বেশি ভালোবাসতে পারে? ওর তো কোনো ক্ষতি করবো না। তাহলে দূরে থেকে ইয়ে করতে হবে, ঘরের ভিতরে আসা যাবে না, ঠিক আছে? আমি তো তোমার ক্ষতি করবো না, তোমার ক্ষতি। আচ্ছা, আমি ঘর বন্ধ করে দিচ্ছি, ঘরের ভিতরে যেহেতু না আসতে পারে, শরীরে কোনো টাচ না করতে পারে। আমি ওরে 1 ইঞ্চি কোনোদিনও ছুঁয়েও দেখিনি, সত্যি বলতেছি। আমি তাহলে যেই জিন আছে জিনের ওটার জন্য বাচ্চা ক্ষতি না করতে পারে। আমি ওরে একদিনও ছুঁয়ে দেখিনি। তাহলে যেই জিনটা আছে, ও মাঝে মাঝে সাজে না, অনেক সুন্দর লাগে দেখতে। আমি দেখি ওরে, খুব সুন্দর আমার লাগে। মেয়ে তো সুন্দর, ওরে দেখতে এত সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে। কত সুন্দর। ওই যে টিপ দেওয়া নিয়ে কত কথা বলেন আপনি, হুম। মায়েরও তো খায়, ওইসব মার আমি খাই। টিপ দেওয়া হয় না তো মুসলমানের ধর্মে। হ্যাঁ আমি ওরে মানা করি, কিন্তু মাঝে মাঝে রাতেবেলা দেখবেন সকালে উঠে ওর মাথায় একটা টিপ থাকে, রাতে কিন্তু দেয় না, আমার জন্য দেয়। তাই। ও এই যে রাতে বলে না চুল বাঁধে না কেন, আমি খালাচের পছন্দ করি, খালাচের এই চুল বাঁধলে আমি সুন্দর লাগে। আচ্ছা, আর একটা দিকে একটু নজর দিতে হবে। আমি যে বাসা থাকি সে মগবাজার, হ্যাঁ এই ব্যাংক কলোনির পাশে। ওই বাসায় 2 তলায় 640 নাম্বার দ্বিতীয় তলায়। মেয়ের নাম হয়েছে আরশি, পিতা মিরাজ, মায়ের নাম হয়েছে। ওই মেয়েটা অনেক ভালো। আচ্ছা, ওই মেয়েটাকে কেন রাত্রে একবার জিনে ধরছিলেন? ওই যে মনে হয় কোনো অসতর্ক কিছু চলাফেরা করছে, বুঝছে? অসতর্ক ঘরের ভিতরে হুট করে ঢুকে গেছিল, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারে নাই যে ওর বাবা কি, ওর বাবাকে চিনতে পারে নাই, হ্যাঁ, আমি হুট করে ঢুকে গেছিল। আমি বুঝতেছি। এখন তুমি বুঝতেছো যে আমি কে। আপনার মেয়েকে হুম। একটু সাবধানে রাখবেন। সাবধানে। ওই জিনটা হচ্ছে মনে করেন ঘরে এখন বাইক সাইড দিয়ে একটু চলাফেরা করেন, ভিতরে ঢুকতে পারে না। বাইক সাইড দিয়ে চলাফেরা করতে গেলে কি করবেন জানেন, দোকান মাসে না আইতাল কুচরি ঘর তো আমি বন্ধ ও করে শিখছে। দিছি। হ্যাঁ আমিও পারি, ও শিখছে, আমিও কি শিখছি। তাহলে ভালো ভালো আমল শিখাইতে হবে তোমার, ভালো ভালো। 8-9 বছর থেকে আর ও শয়তান বয়স ও মনে করেন আমি যেদিন ধরছি না, ওই পরের দিন দুপুরবেলা তাহলে তুমি এতদিন জানান দাও নাই কেন যে আমাকে তো তুমি এভাবে আমাদের আশেপাশে নাই, আপনারা আশেপাশে তো সব বলে দেবেন। এভাবে বসায় সহজ বুঝতে পারে না। আমরা বাড়িতে নিয়ে গেছি, ও বললো যে আসন বসানো যাবে না, তাহলে ক্ষতি ওই হবে। কবিরাজ কি আপনি জানেন, আসন বসালে মেয়ের কত ক্ষতি হইতো, আসন বসালে ওই জিন ওরে ইয়া করতো, ভিতরে ঢুকতো। হ্যাঁ টর্চার করতো, ওরে মেরে ফেলার মতো এই হয়ে জন্য যেত। কবিরাজ বসায় নাই। হ্যাঁ কবিরাজ কি ভালো? কবিরাজ হ্যাঁ ভালো, কবিরাজ তো ওই কিন্তু কালাচান আছে না, হ্যাঁ হ্যাঁ কালাচান কেউ ওর চিন, কথায় উঠে আর বসে। হ্যাঁ কালাচান মারাত্মক, কালাচান ওরা পছন্দ করে। আমার সাথে কথা বলে কালাচান, আমি কথা হয় আমাকে কালাচান ওর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে, আমিও বলি, আমি কালাচানকে বলছি আমি ওর পছন্দ করি। আচ্ছা, তাহলে আমাদের এই যে কোম্পানিতে আমি ইনভেস্ট করছি, এটা কয় বছর থাকবে বা কি এরকম কিছু না? থাকবে অনেক বছর, অনেক বছর। কিন্তু হ্যাঁ লাভের টাকা লাভে লাগে, আচ্ছা, আচ্ছা। ক্ষতি আমি চাই না আপনাদের, লাভের টাকা লাভে লাগে। আর আমার মেয়েরে তো আমি একদম পারফেক্ট ভাবে তৈরি করতে চাই, হ্যাঁ যেখানে সবাই যেন তাকে দেখলে বুঝে যে না সব দিক দিয়ে ও smart। ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করবে, এটা বলে দিই, ধন সম্পদের অভাব হবে না। ও খুব ওর বাপ মারে খুব ভালোবাসে, হ্যাঁ, কাজে সব অনেক করে দিবে। ভালোবাসে। আচ্ছা, আর ও কান্নাকাটি করে আমার কাছে, আরেকটার আমার দিকে বাবা একটু বলে, আরেকটা হাজিরার নজর দাও। আমাকে তো চিনো, আমার ওয়াইফ বিথি, হ্যাঁ, মায়ের নাম হলো অরুণা বেগম। এদের সন্তান আছে, এই কত দিনের মধ্যে হবে? এই মনে করেন সপ্তাহখানিক হ্যাঁ না 2 এরকম- সপ্তাহ? হ্যাঁ 2 সপ্তাহের ভিতরে নর্মালি না সিজার লাগবে? এটা বলবো না, এটা বললে আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ কিন্তু আপনারা
আপনারা কি করেন জানেন, ওই যে এটা জানলে যে খরচ লাগবে কিনা এটা আপনি জানতে চান। আচ্ছা আর একটা কথা, যদি সুযোগ পাইছি শুনে, আমার স্বামী কি ভবিষ্যতে আর কোনো বিয়ে শাদী করবে? আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে। ওরা তো খালি যে প্রেম করতে চায়। আপনার স্বামী যে যার সাথে যে ঘটনাটা ঘটছে না ওটা ওই জন্যই করেছে। আমিও ছিলাম ওর সাথে। তাই না? এরকমই হয়েছে। হ্যাঁ, আর ওই যে আপনার যে বোনের কথা বললাম, ওর তাহলে ওইখান থেকে জন্যই তো- পেঁচ লাগাইতেছি। হ্যাঁ, ওর জন্য তো আরো আসল বসেছিল ওই মাকমুন তো আরো মন্দিরে পাইছে কিভাবে, এই যে আপনারা এইভাবে কাজে যদি হন আপনি কাউকে কিন্তু জানতে দেবেন না, তাহলে কিন্তু শত্রু আরো বেড়ে যাবে। সাবধান কিছু হবেন। বলবো না। যেভাবে আছে ওইভাবেই থাকবে। আরেকটা কথা, এই যে এই বাসা বাড়ি এতজনের সাথে কথা বলেন না, সাবধান। এই দুজন কেউ ভালো না, কেউই ভালো না। আপনার মেয়ে বিষয়ে কত কথা বলে জানেন, কেউই ভালো না। হ্যাঁ ভালো একজন, কারণ হ্যাঁ আপনার বাসায় আসে, প্রয়োজনে সিটকেনে লাগাই দেবেন, আর যদি সিটকেনে ভাঙ্গেও আসে আপনি তালা লাগাই দেবেন, তালা ভেঙে আসলে আপনি বাসা ছেড়ে দেবেন। ভালোবাসে কে? একজন ভালোবাসে কে? এইটুকুর মধ্যে ওই যে আজকে আপনি গেছিলেন না যার সাথে, উনি আবার হচ্ছে ওই যে একটা ছোট ফুটফুটে বাচ্চা আছে, খুব ভালোবাসে। আর আমার কি কিন্তু রুগী তো সময় মায়ের পছন্দ করে না। রুগী পছন্দ করে না কেন জানেন, সুমাইয়ের মা ওর নামে অনেক খারাপ কথা বলে। তাহলে আবার ভালোবাসো কেন? মন থেকে ভালোবাসে? আমি আপনাদের কথা বলতেছি, ওর কথা তো বলি, আপনাদের কথা বলতেছি। আমরা ভালোবাসি ওদের। হ্যাঁ আপনারা ওদের ভালোবাসেন, আর এই দুইটা ব্যক্তি আপনাদের পছন্দ করে, ভালোবাসে, কথা লাগাতে পারেন। না, আমার- কিন্তু ওই যে ওই মেয়েটার মা কি যেন বললেন না, ও না কি করে জানেন, এই আপনার মেয়ে একদম দেখতে পারে না। আপনার মেয়ের সাজগোজ দেখলে আজকে আমি দেখছি, চলে। হ্যাঁ আজকে আমি দেখছি ওই মেয়ে ও না আজকে সুন্দর করে সাজছিল, হ্যাঁ সেজে গেছিল, উনি পিছন ফিরে একবার তাকাচ্ছে, সামনে একবার তাকাচ্ছে। আমার মেয়ে তো অনেক সুন্দরী। আর একটা কথা বলি, মোচাকে যাওয়ার সময় একটা ছেলে সামনে আসলো না, আমি ছেলেটারে বুঝতে পারেন কি? পছন্দ করো? না, ছেলেটারে মারছো নাকি আবার? হ্যাঁ না না মেরে ফেলিনি, না। ক্ষতি করছে, হ্যাঁ? ক্ষতি করছে, ওকে কি? বুঝাই দিছে, আমি এসব করা ঠিক না, ও এমনি বুঝাই দিছে। আর আমার কি হসপিটালে কোনো শত্রু বা কার থেকে দূরে থাকা? অনেক আছে। ওই যে আপনি যে চাকরিটা করেন, আপনার সাথে যে চাকরিটা হুম। যারা করে ওদের কাছ থেকে একটু দূরে থাকেন। ওরা কি করে জানেন, আপনার ভালো দেখতে পারে। হুম। আবার আপনি দেখা গেল যদি আপনাকে কি করে, আপনি যেদিন ছুটি চায় সুবিধাবাদী হন ওই দিনের ছুটি পাল্টায় আরেক দিনে, এটা এটা কাকে বলে জানেন, হাফিজ তাকে বলে এটা পাল্টায় দেয়। আরে হাফিজই সব করে না। পুরো আল্লাহ তোমাকে অনেক ভালো রাখছে। এটা মনের মধ্যে আলহামদুলিল্লাহ। রাখবেন, নামাজ পড়বেন আর এটা মনের মধ্যে। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। পড়ি তো একটু কম। হ্যাঁ আপনি বেশি সময় করতে হবে। পারেন না। না তো সময় হ্যাঁ, এখন থেকে ঠিকঠাক করি। আপনি ঠিকঠাক এখন করবেন, থেকে আপনার- পড়তে হবে, ওরা- সামনে ওরা- ভবিষ্যতে, ওরা ভবিষ্যৎ কিন্তু আপনার ভালো, আপনার সুখবর আছে। সুখবর তাড়াতাড়ি। তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আসছি, আমি আপনাদের কোনো ক্ষতি করবো না। না, তুমি তাহলে তোমাকে আমি ওর মা হয়ে রিকোয়েস্ট করি, আমার মেয়ের কষ্ট আমি দেখতে পারি না, তুমি দূরে যাও। ওকে আমি খুব ভালোবাসি। আমি একটা ছেলে ঠিক হয়ে থাকি। আচ্ছা আমি না হয় গেলাম, আমি একটা সত্যি কথা বলি, আমি ওর ক্ষতি করি না। যে করে ওর সাথে আপনার কথা বলেন কি জ্বর শুরু করে কাকে সমস্যা তাহলে যে ক্ষতি করতে চাই ওটা আমি ঘর বন্ধ করে দেবো আর শরীর বন্ধ করে দেবো। লাভ হুম? অনেক শক্তিশালী। শক্তিশালী, তাহলে ওকে আমি আটক করে দিব। হ্যাঁ এটা করতে। তাহলে আটক করে দিব। হ্যাঁ, আর একটা কথা, আপনারা না হচ্ছে যে কি বলে মুন্নিকে একটু দেখে দেখে রাখবেন। অবশ্যই দেখে দেখে রাখবেন। এই যে যারা পছন্দ করে ওরা আপনাদের বলে না, ওর ভিতরে আমি ওর ভিতরে সব খবর জানি, আপনাদের সব খবর আমি নিজে জানি। কিন্তু আরেকটা কথা, আপনি আপনার মাকে খরচ দেন, আপনার বাবাকেও বলতেছেন যে প্রধান হিসেবে খরচ দেবেন, হ্যাঁ, তাহলে একটা কাজ করবেন, আপনার মাকে না, মা কিন্তু আপনার এই খরচগুলা খরচ করে না, এর পিছনে খরচ করে না, জমা আচ্ছা। জমায় কি করে জানেন, আপনার ভিতরে দেখা অভাব, কিন্তু আসলে তো সে অভাবে নাই। আমি এখন চাই যে আমার বাপ মায়ের আমি দোকান হ্যাঁ, ঠিক করে দেবো। ওইটা কোনো দিন হবে না? তাহলে কি দেবো? টাকাই দেবো, দুজনে ভাগ করে। হ্যাঁ এটা আলাদা আলাদা আপনি জানেন বাবার খেদমত করতে হয়। না, আমরা তো বাবা- চাই, আমরা তো হ্যাঁ আমি এটা জানি, আপনার বাবা কিন্তু আপনার অনেক ভালোবাসে, ওর মাথার তার ছিল আমি জানি, ওর মাথার একটু তার ছিল, কিন্তু আপনার মায়ের তুলনায় আপনার বাবা আপনার বেশি ভালোবাসে। মন ভালো আছে। হ্যাঁ অনেক মন ভালোবাসে, উনিকে অনেক ভালো। দুজন একসাথে রান্না বান্না করে খাবে না, এটা আমরা সমস্যা। খরচ দিব না।
তাহলে ওরা যেভাবে খায় সুবিধা সেভাবে আমরা দেবো। খরচ না দিলে যে আল্লাহ আমার নারাজ হবে। আপনি ওই হলেও 2 অংশ যদি দেন 1 অংশ দিন, ওর একটু কষ্ট হবে। একজন একজন করে ভাগ আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হলো আমি যখন হাজিরা দেখি তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবা? আমি যখন হাজিরা, চলে যাই, আমি আর থেকে কি করবো? আমি যখন ডাকি তুমি কি আমার ডাকে সাড়া দিবা? আমি যাই, আমাকে কোনো কাজে লাগাই। আমি যদি তোমাকে কোনো কাজে লাগাই তুমি কি আমাকে সহযোগিতা করবা? কি কাজে লাগাই? বিভিন্ন তদবিরে মানুষের উপকারে না, এটা করবো না। তুমি ওই ধরনের কাজ করো না। আচ্ছা, আমি খুব স্বাধীন। আচ্ছা, আমি যে বিজনেস করতেছি এটা তো মানুষকে বললে তার আমাকে আমার কাছে ইনভেস্ট করা লাগে। সবাইকে বলবেন, সবাইকে বলবেন এই যে আমি আরেকটা কথা বলি, আপনার বোনের বাড়ির লোক, আপনার মায়ের বাড়ির লোক, বিশেষ করে আপনার ভাইয়েরা, ওদেরকে বলবেন। আচ্ছা, এখন আমি যে অন্য মানুষকে বলি সে তো আমার কোথায় যেন আমার এখানে জয়েন করে ইনভেস্ট করে, সেই দিক দিয়ে কি তুমি আমাকে সহযোগিতা করতে পারবা? দেখবেন ধীরে ধীরে হয়ে যাবে। একটু সবুর করতে হবে। আর দেখবেন আপনার একটা কিছু হচ্ছে। কি ছেলে? আমার তো ছেলেই লাগে। আপনি তো অনেক ভেঙে পড়ছিলেন, উনি আমাকে বলেন। আর আপনার মাথার অবস্থা ঠিক ছিল, ওকে হারান। আমি আপনার ছেলেকে তাহলে আমরা একটা ভালো ডাক্তার দেখি, ঠিক আছে? যখন ওকে ধোয়াচ্ছিলেন না, আমি ছিলাম ওকে কই ধোয়াচ্ছিলাম বলো তো? ওই যে হসপিটালে ভর্তি হয়েছিল, হসপিটালের ছাদ কে ধোয়াইছে বলো তো? উনি ধোয়াইছে, আরেকটা লোক আশরাফ না, হ্যাঁ। উনি ধোয়াইছে। আর হচ্ছে ওর মামা ধোয়াইতে গেছিল কিন্তু আর পায়নি। আচ্ছা বলো তো, আর একটা হাজিরা দেখো, আমি সারাদিন কোথায় কোথায় ছিলাম, কোন কোন জায়গায় গেছি বলতে পারবা? বলতে পারবো না? কোথায় গেছিলাম, কোন হুজুরের সাথে দেখা করছি, দেখতে পারো না? এরকম জিন্নাত না, তোমার আমি ওরকম না, তোমাদের আমি না কারো কোনো ক্ষতি করতে চাই না। সাধারণ আমি জিন, খুবই সাধারণ ওই খুবই ইয়ে না। সাধারণ। তুমি- কিন্তু হ্যাঁ আমার শক্তি আছে। তুমি আমার সাথে থাকো, আমার মেয়ের আমি তা তো আপনাদের- আমার ফ্যামিলিতেই থাকা হলো। তোমার হ্যাঁ, যত রকমের এটা- সহযোগিতা লাগে আমি করে দেবো। আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করি না, আগেই তো বলি। এই যে রক্তগুলো শুষে খায় না, এই কয়েকদিন থেকে ও কেন আচ্ছা ও ভাত সাপোর্ট খাইতেছে দিব, জানেন? ঠিক আছে? ও কেন ভাত খাইতেছে আমি বলছি বলে। আচ্ছা, ও আমি ওই support জিনের দিবে সাথে লড়াই ভবিষ্যতে। করছি বলে। ও তো কোনো ক্ষতি করে না, ও যে জিন আছে হ্যাঁ। ওইটাকে আটক করতে হবে, আর ওইটা আমি আটক করে দিব না, ঠিক আছে? ওইটা ওইটা আটক করে- করে দিলে তো আর কোনো ঝামেলা নাই। না ওটাও আচ্ছা, করে ওর যদি ভবিষ্যতে বিয়ে শাদী হয় তুমি কি সমস্যা না, দেবা? কিছু করবো না। ওর আমি স্বামী- দূর থেকে দেখবো। ওর স্বামী অনেক ভাগ্যবান, ওর মতন একটা মেয়ে পেয়েছে। আর ওর স্বামী অনেক ভালো। কই হবে বিয়ে? এটা হবে আপনাদের মনে করেন পরিবারের মধ্যে কারো, নাইলে মনে করেন হচ্ছে কেউ যার মনে করেন ধন সম্পদ বেশি। আর মানুষটা মানুষটা পরিবারের মধ্যে সেরকম কেউ নাই। মানুষটা মনে আত্মীয় স্বজনের ভিতরে না বাইরে? আমি যতটুকু জানি ওই মনে করেন এটার ভিতরে। আত্মীয় স্বজনের ভিতরে। হ্যাঁ, আইডিয়া জাস্ট। কার আত্মীয়-স্বজনের মধ্যে? ওর না হয়? আপনার মাশাআল্লাহ। কত বছরের ভিতরে বিয়ে হবে? দিব না তো। কত বছরের ভিতরে বিয়ে হবে? হ্যাঁ, কিন্তু দেখবেন আপনার যে আত্মীয় স্বজনের মধ্যে যে ওকে বিয়ে করতে চায় ও প্রতিষ্ঠিত হয়ে গেছে। কত বছর পরে বিয়ে হবে? কত বছর? আল্লাহর ভাগ্য লিখে রাখছে। তাহলে কত বছর পরে বিয়ে হবে? ভাগ্য এভাবে লিখে। আচ্ছা হাজিরা বলো, কত বছর পরে তোমার বিয়ে হতে পারে? ওর বিয়ে হয়তো অনেক দেরি আছে। ও প্রথমে চাকরি করবে না, চাকরি করবে? চাকরি যদি করে মনে করেন যে হচ্ছে চাকরি ধরেন 5 বছর করবে, আচ্ছা। 5 বছর করে যদি 10 লাখ টাকাও ইনকাম করে, তাহলে 5 বছর পরে যদি আমি এখন ধরি ওর এসএসসি দিবে 17 সালে, তাহলে মনে করেন এবার ধীরে ধীরে যদি আগে, তাহলে ওর এই 23 তাহলে চাকরি করার 5 বছর পরে। আচ্ছা, ওরা কি চাকরি শিখাবো না ব্যবসা শিখাবো? চাকরি শেখাবো, চাকরি ব্যবসা দুটাই শেখাবো। মাথার ব্রেন অনেক ভাই হেভি ব্রেন। আমি অনেক। আমার ব্যবসায় ওকে আমি কাজে লাগাতে চাই, হ্যাঁ, কাজে না সমস্যা নেই, ওর ব্রেন অনেক ভালো। কারণ আমি তো অত ভালো পড়তে লিখতে পারি না। আমি ওরে কাজে লাগাতে চাই। জানোই তো আমি ভালো লেখাপড়া করতে পারি না, হ্যাঁ, এরকম এটাও ভাবে। জানি। কারণ তোমরা তো সবই জানো, কেননা তোমরা তো মানুষের একটা মনে দিয়েও বলতে পারো। তাহলে তোমাকে কি আজকে ছেড়ে দেবো? আমি ওর কোনো ক্ষতি করবো না। আমি কেন আসছি জানেন? আমি ওকে কেন ধরছি? ওই যে জিনটা ওকে ধরছে না, ওই কয়েকদিন আগে আমার কাছে খবর আসে। এটা আমি জানি। মানে ওকে বাঁচানোর জন্য তুমি এর সাথে হ্যাঁ, আছো। কি ওকে রাশি বাঁচানোর বলো তো? জন্য। কি রাশি? তোমার কি তুলা রাশি? তাহলে এই জন্যই ও তুলার আসে না। আবার হচ্ছে মনে করেন ওর সাথে এই জন্য জিনকে নিয়ে
তাহলে এক কাজ তাহলে করো, তোমাকে তুমি- কোনো আয়না দেখালে আয়নার ভিতরে সব কিছু দেখতে পারবা? আয়না না, যদি দেখাই আমি খুবই সাধারণ। তাহলে তুমি তো তুলার আসি, কোনো আয়না যদি দেখাই, কি দেখাবেন, কি দেখাবেন? আয়নার ভিতরে তো অনেক কিছু দেখা যায়, যেমন কেউ চুরি করলে, কেউ ক্ষতি করলে। আমি আপনাদের একটা কথা বলি। হচ্ছে এই যে মনে করেন আপনি যে ব্যবসার কথা বললেন ওর বিষয়, আপনি ওকে ব্যবসায় লাগান, কাজ চাকরিতে লাগান, দেখবেন এমন একটা বয়সে আপনি যাবেন আপনারা ব্যবসা ট্যাবসা করেন না। একাই চাকরি হবে, একাই ঠিক আছে। আপনারা বুঝতে পারবেন। তাহলে এক কাজ করো, তুমি না হয় আমার সাথে থাকো, আমি আমার বাসা- আমি আপনার ওর ক্ষতি করতেছি না, খোদার কসম ওর আমি আচ্ছা, একটা দূর থেকে ফোঁটাও থাকবে। করতেছি না। আচ্ছা তাহলে দূর থেকেই থাকবো। এই যে যদি- ঝাড়াফুঁক দিতেছে না, এগুলো ঝাড়াফুঁক আমি আমি ওনার সাথে সাথে করতেছি, ওনার সাথে আইতে বসেই বসতেছি। ঠিক তাহলে আছে। যদি মাঝে মাঝে আমরা আমি- ডাকি আমি- তুমি আসবা? হ্যাঁ, আমি চেষ্টা করবো আসার। আর তোমার যদি কোনো খাবার দাবার খাওয়াই, কি খাবো? ও যা খায় আমি মিষ্টি। ওটাই খাই। ও যা খায় ও ওই পছন্দ করে। ও মিষ্টি। পায়েস আর মিষ্টি খুব পছন্দ ওরে করে। বাবা। রাতে কি করে জানেন? রাতে মাঝে মাঝে আমাকে বলে যে এটা খেতে মন চায়। তাহলে এখন কিন্তু তো- কয়েকদিন আগে আপনি পায়েস রান্না করে তাহলে দিলেন না? মিষ্টি ফ্রিজে রাখতে হবে মাঝে আচ্ছা, মাঝে। এখন থেকে যদি তোমার কোনো কিছু খাইতে মন চায়, আমারও দরকার স্বপ্ন আমার যা বললাম। খাইতে মন চায় না ওইটা মুখ ফুটে বলে। এই যে আপনি কুমিল্লার রসমালাই, আপনি কক্সবাজার গেছিলেন কয়েকদিন আগে। পারি নাই কিন্তু বলতে। এই কি যেন বলে বাস বাস বাসে- বাস থামেনি, তাই এজন্য নিতে পারি পারি নাই, আনতে পারি নাই। এটা আমারই খেতে মন গেছিল। আবার উনিও বলছে আচ্ছা এখন যে থেকে হচ্ছে, তোমার কিছু উনি বলছিল যে তোমার আব্বুর কাছে এটা খাইতে চান। রসমালাই ওর অনেকদিন থেকেই খাই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দেখি দোকান থেকে নিয়ে আসবো। আবার না ওই যে জিনটা আমি আপনাদের সাবধান করে দিই, ওই যে জিনটা ওকে অনেক ক্ষতি ও কি এখন আছে এখানে? না এখানে এখন আসবে না। এখন কীভাবে আসবে জানেন? এই যে যখন মনে করেন এই যে তাহাজ্জুদ নামাজ পড়তে বসে বা নামাজ পড়তে হুম, বসে, হুম। তখন ওকে পিছনে ওর কুকুর বিড়াল আকৃতি ধারণ করে, আপনার আকৃতি ধারণ করে, আপনার ধারণ করে। কি করো ওই দ্বিতীয় যে জিনটা আছে ওইটাই? হ্যাঁ, অনেক আচ্ছা, ভয় ওরা দেখায়। কি- আমি কি করি জানেন? ওর সাথে ও জায়নামাজ বিছাইলে দেখা, ও কিন্তু আপনাকে একবার বলছিল যে আমি জানো আমি জায়নামাজ বিছাইলে পাতালভাবে বিছাই, যেন যে আমার সাথে নামাজ পড়তেছে ও যেন পড়তে পারে। ও যখন বিছাইছিল ওই দিনের আগে আমি ওখানে বসছিলাম, নারী পুরুষ একসাথে তো নামাজ হয় না। আমি বসছি নামাজ পড়ি, বসি তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ তোমার মা বাবা আছে না? আমার হুম। না। মা বাবা আমার নাই, মা বাবা মারা বানায় গেছে রাখো। না কেউ মারে ফেলাইছে? আমি তো এই ছাড়া কাউকে মা বাবা ঠিক আছে, তোমার যে মা বাবা আছে, তোমার মা বাবা কোথায়? জীবিত আছে? না। কেউ মারে ফেলাইছে? হ্যাঁ। কে মারছে? একটা জিন আছে বুঝছেন, ওই যে যে আমার যে জিনের কথা বললাম, হুম, হুম। তো ওরা আমার মা বাবাও অনেক ভালো, আপনাদের মতো অনেক ভালো, কিন্তু জানেন ওরা যখন রেগে যায় না, হুম। ওরা মানুষের অনেক ক্ষতি করে। তখন একটা বাচ্চা তোর মা বাবা কি আর কেউ আটকায় রাখছে নাকি মারে ফেলাইছে? মারে ফেলাইছে। কত বছর আগে? এই প্রায় মেলা বছর, মনে করেন কত বছর বলবো, ওরও জন্মের আগে। তাহলে তোমার বয়স 20 বছর হয় কিভাবে? আরো তো বেশি হওয়ার কথা। না 20 বছর? হুম, ওরও জন্ম মানে মুন্নির জন্মের আগে মারা গিয়েছে। আর মনে ঠিক করেন আছে। ওর বয়স যদি এখন 14 বছর হয়, আমি ওর কয় বছর বড়? 7। তাহলে আমার বয়স যখন 7 বছর ছিল ও তাহলে তখন ছাড়িয়ে জন্ম দিই। নিছে। আর তখনই হচ্ছে আচ্ছা তুমি যাওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমরা দুজন তো প্রেম করে বিয়ে করছি, হ্যাঁ জানো তো? হ্যাঁ, এখন ওর ফ্যামিলিতে আমাকে কে কে পছন্দ করে না একটু বলো তো। এটা বললে তো একবার ঝগড়া বললে লেগে যাবে। ঝগড়া না লাগবে। ঝগড়া বলবো না। কাউকে কাউকে বলবেন না বলবো না। কাউকে বলবেন না না বলো। আপনার শাশুড়ি, আমার শাশুড়ি হ্যাঁ, কিন্তু আপনার যে শ্বশুরটা আছে না, সে অনেক ভালো, আপনাকে অনেক ভালোবাসে। আর ওই যে আপনার ননদের পরিবার, আর আমার দেবর, হ্যাঁ দেবর, দেবর আপনাকে ভালোবাসে। দেবরের বউ, দেবর আর ওই যে আমার একটা জেঠি হ্যাঁ আপনার একটা ভাগ্নি আছে। আর আরেকটা ফুফাতো, ওর যে ফুফাতো বোনটা ওইটা আছে যে স্বামীর সাথে নাকি আপনার সম্পর্ক আছে, এটা বলছিল। ওরাও ভালো না। আর এই এতিম যেটা, ওটা মনে করেন কথা এখান থেকে ওখানে, মানে ওখান ওদের থেকে ফ্যামিলিতে এক আমার দেবর আর শ্বশুর ছাড়া আমাকে কেউ পছন্দ করে না। হুম, আমাদের দুজনের সবসময় গেলাম লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই লাগে। আবার মনে করেন দেখবেন যে হচ্ছে আপনাদের মতন যখন একটু অন্যরকম হয় তখন ঝগড়া লেগে যায়। এটা স্বাভাবিক, এটা এড়াই চলে। আচ্ছা, আমাদের তো এখন ঝগড়া লাগে না। এখন তো লাগবে না, কেন? এই তো আমি আসছি যাতে দিন আপনাদের ঝগড়া। আচ্ছা আমি বলি, আচ্ছা আমি লাস্টে বলি, তুমি দূরে থেকে দেখবা কিন্তু সাথে আসবা না। যেই জিনটা ঝামেলা করে ওইটা তুমি একটু সাপোর্ট দিবা। আর এই আমি- ঘরের ভিতরে কোনো ওই তো ঝামেলা বললাম হয়, না, বাকি কথা তো শেষই করলাম না। হ্যাঁ, হ্যাঁ। ওই যে নামাজে তুমি একটু support দিবা। ছিলাম, পরে পিছন থেকে আমি নিজে দেখছি, পিছন থেকে না অদ্ভুত আকৃতি হতেছিল।
আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার যা খাবার দাবার খাইতে মন চাবে মুন্নির দিয়ে বলাই আমি নিয়ে আমি আসবো। আমি মুন্নির সাথে একটু কথা বলতে দিই। আচ্ছা কথা বলতে দিব, অসুবিধা নাই। ওকে আমি হুটহাট উপস্থিত না না হলাম। হুটহাট উপস্থিতি হইলেও আমি কখন উপস্থিত হবো জানেন? আমি বলে রাখি, ও যখন নামাজ পড়বে হুম। অনেক খুশি থাকবে, আমার মনে করেন আপনাদের সাথে থাকবে। হ্যাঁ আমি মাঝে মাঝে রেগে যাই, মাঝে মাঝে রেগে যাই, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার, রাগা যাবে না, রাগা আমার যাবে সাথে না। খারাপ ব্যবহার করে না মায়ের সাথে। আপনার সাথে বেশি। আর রাগা যাবে না, ওনার সাথে ঠিক আমি আছে? করি না, কারণ ওনাকে আমি ভয় পাই। উনি রেগে গেলে বাসার সবাই থাকে, এই জন্য আমি ওনাকে তাহলে আর ভয় পাই। রাগা যাবে না, ঠিক উনি আছে? রেগে গেলে তো সবাইকে মারবে, আমার জন্য মারবে। তাহলে আর রাগা যাবে না, হ্যাঁ? না আমি তাহলে আর রাগা যাবে না। রেগে যাই কেন? এই যে মুন্নির সাথে যখন খারাপ ব্যবহার করে না, মুন্নি কিন্তু অনেক ভালো। অনেক ও তাহলে আপনারা এরকম ইয়ে করিয়েন না, আপনি একটু যখন সাবধানে। খারাপ ব্যবহার আমি করি না। বন্ধু হ্যাঁ। এই মুখে তর্ক ওগুলা ওই চিন্তা করে, আমি না, ওই চিন্তা করে। তাহলে ওই আর চিন্তা এই যে বন্ধ করে। আপনার সাথে এই যে মাঝে মাঝে আমি বলি না, আম্মু থামো তো, আমার গালি দিও না, আর বলি না যে আম্মু তুমি কথা বলতেছো, গালি কেন দাও, এটা আমি নিজে করি। ও বলে মানে গালি দিলে তুমিও রাগ করো, মন হ্যাঁ, খারাপ করো। এই জন্য আমি খারাপ। আচ্ছা ওকে তো আমি গালি দিতে চাই না। ও হচ্ছে কোনো কথাতে অফ করে থাকে। ওর অফ করা তো ওর এটা কেন আমি জানো? হক করার ওর সাথে চিন্তা কথা যখন বলি। ওকে আসর করে, ওর ধীরে ধীরে শক্তিটা নিয়ে নেয়, ওর খুব কষ্ট হয়। ওর চাহিদাকে আমরা অপূর্ণ রাখছি। না, ওরা একটা চাহিদা কি বলবো, বলো? ওই যে ছোট একটা বাচ্চা চাইছে, দেখানো দেন না, দিবেন দিবেন ধীরে ধীরে, ওটা আল্লাহ দিবে। আল্লাহ। আজকে ওরে তো তবে দিবে, তাই না? ওরে তো কি যেন কিনে দিছে ওগুলোর আমি। হ্যাঁ এই যে ও my God, আলহামদুলিল্লাহ। তাহলে ওর তুই- এটা পছন্দ হয়, আমাকে বলতেছিল রাস্তায় আসতে আসতে, রাস্তা তো রেগেও গেছিল। আমি পরে দেখলেন না ও রাস্তায় রেগে যে ধীরে ধীরে আপনাদের সাথে আসলো, ওই আমি মানাই না। তাহলে ওটা আবার চেঞ্জ করে দিব, ওটা অসুবিধা নেই। এটা ওর পছন্দ কেন আপনি জানেন? এই যে এই 6 নয় কয় পাতার জন্য দেখতে পাচ্ছি ও ওরকম এত তাহলে ভালোটা লাগবে, ভালোটা। ও যে এটাই এত ভালো। এত না, ও আস্তে আস্তে বড় হবে তো, এটা তো দামি জিনিস। এই জন্য ওকে যেটাই করে ও করে। এটা সত্যি। তাহলে যেটা পছন্দ হয় ওটা দিন। ও যেটা করে মনে করেন ওর, আবার একটা কথা, ও কিন্তু স্কুলের বিষয়ে একটু সাবধানে রাখে। স্কুলের অনেক মেয়েরা ওকে পছন্দ করে, ও জানেন কি করে, ও অনেক বাচ্চা মন, ও ও মাঝে মাঝে আপনার সাথে তো বলছিল, আমি জানো আমি সুইসাইড করতে গেছি ওদের জন্য। না, আমি তো এখন ওদের সাথে মিশতে দিই না। আবার জানেন, তুমি একটু খেয়াল রাখবা। হ্যাঁ ওই যে একটা মেয়ে আছে আরিয়া, প্রতিবন্ধীর মতন হাঁটা চলে, আমি সব জানি। কিন্তু ওর তো মামাতো বোনের সাথে ওর মিশেই হ্যাঁ ওর মামাতো বোনের মনটা ভালো, কিন্তু কি যেটা বলে না একদম সোজা বলে। ওদের বাসার নাম কি বলে? ওদের বাসার নাম হচ্ছে দাঁড়ান আমি বলি বিন্দু বিলাস। কত নম্বর বাসা? এটা জানি না, এটা অত জানি না। তাহলে তুমি ব্রিলিয়ান্ট ইয়া না। হ্যাঁ, খুবই সাদা, আমার মেয়ে যে অসাধারণ, তুমি সাধারণ হলে হবে? ও সত্যি না, এটা পারে না, অনেক কিছু পারে না না। না ঠিক আছে, ও সত্যি অসাধারণ, ও নাচ গান পড়ালেখা নামাজ কালাম এই জন্য তো আমি আমার বিজনেসে তাকে আমি ইয়ে করবো। জয়েন দিয়ে দেন। ওকে যদি শিখাইতে চান তাহলে মনে করেন কোন সময়টা ভালো হবে, যখন মনে করেন ও 8-এ তো উঠবে আর কয়েক মাস পরে, 8-এ ওঠার পর ওকে একটা কম্পিউটার শেখান, কম্পিউটার শেখানোর পর আপনার ব্যবসার কাজে নিয়োজিত করে দেন, দেখবেন ও এমন একটা লাভ করে আনবে আপনাকে, আপনি আরও লাভ চান, ওর ঠিক দ্বারা আছে। আপনি আরও লাভ পাবেন। ঠিক আছে। তাহলে যখন আর আপনারা যখন বিয়ে করেন, বিয়ে করার পর ও যখন আসে আপনাদের ঘরে, তখন আপনাদের অভাবটা আনবে দূর করে। কারণ কি জানেন, ও যখন জন্ম হয় না তখন থেকে আমার কাছে খবর আসে, কারণ আমি যাকে পছন্দ করি তাকে মনে করি সে যদি জন্মও নেয় সেটা আমি জানি। ওকে তোর বাবা নষ্ট করে ফেলাই দিয়েছে, হ্যাঁ ওর বাবা নষ্ট করে ফেলছে, কিন্তু সেটা আমি আটকে রাখছি। তাই না? হ্যাঁ আমি আপনার ভিতরে ঢুকে তখন আমি মানা করছি। আমি তো চিন্তা করেছি যে তার মা তো ছোট ছিল। ও মেয়ে বলে ওকে সাধারণ মেয়ে ভাববে না, ওর মধ্যে ভূত দেখার শক্তি আছে, ওর মধ্যে অলৌকিক অনেক কিছু শক্তি আছে, ও মানুষের মন তা পড়তে আমাদের পারে। ইসলাম ধর্মে তো এগুলো ঠিক না। হ্যাঁ এটা জানি ঠিক না, আবার না ও মানুষের মন পড়তে পারে, ও মানুষ কিভাবে কথা বলতেছে ওইটা বুঝে যায়। কারণ আমার মনে হয় তো কি হচ্ছে বলো? না মানুষ কিভাবে কোন কথা বলতেছে, মানে হ্যাঁ, ওকে ওটা কিভাবে idea হ্যাঁ, করতে পারে। আর কে কার ক্ষতি চাইতেছে ও এটা ভালো বুঝে। মনে আল্লাহ- করেন একটা মানুষকে দেখেই বলতে আল্লাহ পারে তো কারো না কারো একটা হ্যাঁ। অলৌকিক গুণ দেয়। ওর এই দুইটা জিনিস ভালো, যে ও ভূত প্রেত দেখতে পায়। আমি কিরকম আপনি অনেক ভালো, ওর সাদা জন্য সিধে। হ্যাঁ ওর জন্য অনেক কষ্ট করে। তাহলে আজকে দিন-রাত। আজকে তোমাকে ছেড়ে দিলাম, আর সাবধানে দেখতে হবে ফ্যামিলিটাকে, ঠিক আছে? দূরে থেকে নিজের মতো কোনো জায়জামেলা হইলে ওটা ওর বাবাকে দিয়ে আমাকে বলবা, আর যে জিনটা আছে ওটা আমি আটক করার চেষ্টা করব। হ্যাঁ ওটা একটু আর তাড়াতাড়ি তোমার- করে। তোমারও যদি- আমি না কালামের কাছে কেন নিয়ে গেছিলাম জানেন, ওই যে
তাহলে ও এর আগে অনেকবার মরার হাত থেকে বাঁচছে। যেমন আমি বলি, ওই যে ওই দিন যেদিন কালামের কাছ থেকে ফিরতেছে, ওই দিন ওই জিন চাইলে ওরা মেরে ফেলতাম। আমি ছিলাম না আমার আমার সাথে লোক দিয়ে পাঠায়। হ্যাঁ, সাথে একটা জিন দিয়ে পাঠাইছে। হ্যাঁ। ওই জিনের সাথে আমার কথাও হয়েছে। ওই জিনকে আমি বলছি যে হচ্ছে যখন গ্রামে আসবে তখন তুমি ডাকো। আমি তো আর সারা জীবন থাকবো না। যদি আমাকে ধরে ফেলে আমি তো সারা জীবন থাকবো না। শোনো, ওই বটের গাছের ওখানে তো ওর বটের গাছের সাথে ওর বাবার বিয়ে দেওয়ার কথা ছিল। যে কি আর বিয়ে টিয়ে দেওয়া লাগবে নাকি না? না না, বিয়ে টিয়ে দেওয়া লাগবে না। কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, ওকে একটা তাবিজ দেবেন কি আয়তাল কুরসি ও তো পড়ে, কিন্তু মনে করেন এমন অনেক জিন আছে যে ওটার ঊর্ধ্বে যায়। হ্যাঁ, ক্ষমতাশালী। ইমানদার কিন্তু মন মিনমিনাশাই। ক্ষমতাশালী। হ্যাঁ, ইমানদার 5 ওয়াক্ত নামাজও পড়বে, সব দোয়া কালমা পারবে, কিন্তু আয়তাল কুরসিও মনে করেন যে যদি তাড়ানোর চেষ্টা করেন না যেতে পারবে। কারণ কি ও ইমানদার, সব জানে। আচ্ছা, তাহলে তোমাকে যদি আমরা কখনো ডাকি কিভাবে ডাকবো বা কিভাবে পাবো? আমি এমনি বললাম না, আমি কখন কখন সবসময় থাকবে। আমি থাকবো, আমি ওর কোনো ক্ষতি তোমার সাথে করবো না। কখনো কথা বলার দরকার আমাকে পড়ে? এই যে দোয়া কালমা পড়াইতেছে না, আমার কষ্ট হইতেছে, কিন্তু হ্যাঁ। জানেন আমি ওর একটু কষ্ট সহ্য করতে আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ছাড়িয়ে দিই। আঙুল ছাড়িয়ে দিলে খুশি হবা? আপনাদেরকে আপনার সাথে গল্প করতে ভালো লাগতেছে। আপনাদের সাথে তো কথা বলার সুযোগই পাই না। এই কত বছর পর বসাইছে জানেন? এর আগের মনে হয় একবার বসাইছে।